তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো গাইস। নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও গাইস। আমি জানি গাইস তোমরা আমার উপর রাগ করে আসো, কারণ কি আমি গতকালকে ভিডিও আপলোড করব সেটা পারি নাই গাইস। হচ্ছে কি, এই ভিডিওটা যে তোমরা দেখতেছো গতকালকে গাইস, এই ভিডিওটা আমি এডিট সব কিছু শেষ করছি। শেষ করার পরে গাইস আমি যখন ভয়েস ওভার দিছিলাম, সেই ভয়েস ওভার একটু ঝামেলা হয়, সেই কারণে পুরো ভয়েস ওভারটাই আউলেই যায়। সেই জন্য গাইস গতকালকে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। আর আমি বলছিলাম একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে কালকে সকাল 10টার সময় ভিডিওটা আপলোড করবো, কিন্তু গাইস আমি ঘুম থেকেই উঠছি 11টার সময়। কীভাবে 10টার সময় ভিডিও আপলোড করবো বলেন গাইস? কি আর করার, কিছুই করার নেই এখানে। তাই গাইস আজকে ভিডিওটা এখন আমি আপলোড করতেছি গাইস। আজকে ভিডিওটা তাহলে এখন শুরু করি, বক অনেক করছি গাইস। আজকে ভিডিওটা যেটা চ্যালেঞ্জিং ভিডিও গাইস, এখানে মেসেজটা দিয়েছে অলরেডি, কারণ কি ম্যাচের মধ্যেই আমার বলতে হবে। তাই আমি এখানে 80% লবিতে সিজন 2-1-2 পুরো প্লেয়ার দেখে ফেললাম। এখন গাইস প্লেনে উঠতে উঠতে যাচ্ছি। এখন গাইস আমাদের মেনলি বলে আজকে কি ভিডিওটা চ্যালেঞ্জিং ভিডিও। আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে গাইস, আমার টিমমেট আমাকে যতটুকু লুট দেবে গাইস, সেই লুট থেকে সম্পূর্ণ বিয়ার র্যাঙ্ক ম্যাচটা আমাদের খেলতে হবে। কারণ কি আজকে গাইস বিয়ার র্যাঙ্ক ম্যাচটা এরকমই হবে গাইস। আমার টিমমেটটা বলছে চলো স্যান্তনিতে যাই। আমরা সবাই নামে ওইখানে, ওরা নাম্বার রাশের দিকে আর আমি নাম্বার 2 চিপে চাপা জায়গায় দিয়ে দিও। আমি আজকে চ্যালেঞ্জিং ভিডিও বানাইতেছি সেই জন্য। তাই গাইস এখানে আমি প্লেনে উঠতে উঠতে স্যান্তনার দিক চলে যাচ্ছি। এখানে আর অল্প একটু স্যান্তনীয় মিটার দেখাচ্ছে। আমরা নামবো একটু উপরের দিক থেকে, লাল যে গাড়িটা দেখতে পাচ্ছ গাইস, ওইখানে নামবো আমরা। কারণ গাইস এটা দূরে নামাই ভালো আমাদের জন্য। এখানে আমরা ল্যান্ডিং করে যাবো সোজা। তো গাইস এখানে আমরা ল্যান্ডিং করে ফ্রি লাগের মধ্যে দেখতেছিলাম কতগুলো প্লেয়ার আসছিল। এখানে মোটামুটি ভালো প্লেয়ারই আসছিল, কারণ যেহেতু এখানে আমরা সবাই নামতেছি সেই জন্য। আর আমার টিমমেটটা এইখানে নামবে আর আমি ওইখানে যাবো। তো গাইস এখানে আমি প্রায় ল্যান্ডিংয়ের পথে গাইস, এখানে আমি প্রায় নামে যেতেছি। এখানে আমি ডাইভে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে নামবো। নামার সাথে সাথে দেখি আমি তো লুট করতে পারবো না, আমি একদম ওই খাম্বার পেছনে লুকাই পড়বো। তো গাইস আমি এক ঝলকে ল্যান্ডিং করে ফেলেছি। ল্যান্ডিং করার সাথে সাথে আমি খাম্বার পেছনে এখন চলে যাবো, দৌড়িয়ে দৌড়িয়ে তার ছোঁয়া মেরে এখানে আমি খাম্বার পেছনে চলে গেলাম। এখানে চলে আসার সাথে দেখেছি আমাদের 4 নাম্বার ভণ্ড বাবা মরে গিয়েছে অলরেডি, মায়ের বুকে চলে গিয়েছে। ওর যে বটলা সেটা আমি আগে থেকেই জানতাম, তাই ওর উপর কোনো ভরসা নিয়ে ম্যাচ খেলতে আসিনি। তোমরাই বলো আমি কাদের নিয়ে ম্যাচ খেলতে আসছি? একজনে মরেই গেছে, আরেকজনে গাইস প্রায় মরা মরা অবস্থায়। মানে ও মনে হয় কিছুক্ষণ পরে ও মায়ের বুকে চলে যাবে। গাইস দেখেন আপনারা কি এসকে হয়, দেখেন আমি বলতে না বলতে এ চলে গেছে। আর আমি ওদের বলতেছিলাম যে আমি পলাই এইখান থেকে, যদি না পলাই তাইলে হবেই না। তাই আমি শেষ ভাই। ওরা 200 টোকেন ছিল, বলতে নিচে জিপ গাড়ি আছে, ওইটা তুমি তাড়াতাড়ি চলে যাও। তো গাইস এখানে আমি দৌড়াইতে দৌড়াতে জিপ গাড়ির কাছে যাচ্ছি, কারণ কি নাইলে আমি টিমমেটদের হিল দেওয়া তো লাগবে, নাইলে তো ম্যাচটা আমি কীভাবে, আর আমার লুট দেবে কি? ওরা নিজেরই তো শহীদ দিয়ে গেছে, কি আর বলবো, কিছুই বলার নেই আমার। তাই আমি গাড়ি নিয়ে সোজা একটানে কেপ টাউনে চলে যাবো। তো গাইস এখানে আমি পরন্ত সুখে গাড়ি চালাতে চালাতে আমি ক্যাপ্টন দিকে তাওয়াতে যাচ্ছি। আমার কাছে তো বাস্তব দুনিয়ার গাড়ি নেই, তাই আমি গেমের দুনিয়ার গাওয়াত। গাইস তোমাদের কাছে বাস্তব দুনিয়ার যাদের গাড়ি নেই তারা করতে পারো কি, গেমের দুনিয়া গেমে আসছে গাইস, এরকম একটা গাড়ি নিয়ে বা ট্রাফিক রেডার একটা গেম আছে, ওটা নামাইয়ে গাইস হুন্ডা কিন নেওয়া গাইস, একদম তাওয়াইয়া একদম ফাড়াই দিতে হইবে। তো গাইস এখানে আমি টোকেনটা কালেক্ট করে সঙ্গে সঙ্গে চলে যাবে। এখন ওই যে জায়গাটার নাম কি আমি নিজেও জানি না গাইস, কইতে গেলে আমার নামটা মুখস্থই করে নিয়ে গেছি। এত বছর ধরে গেম খেলি, জায়গার নামই মনে নেই। তাই আমি এখানে লোকেশন সেট করতেছি যে এইখানে আমি না যাবো। তাই ওইখানে আমি এদের একজনকে নামাই দিব, কারণ কি আমার কাছে তো কোনো লুট টুট কিছু নাই। তো গাইস এখানে আমরা দেখবেন গাইস এখন এক ঝলকে যে ওদের রিভাইভ দিয়ে দিব। বললাম না গাইস আমি এক ঝলকে এখানে চলে আসলাম। আসার পরে এখন আমি একজনকে নামিয়ে দিচ্ছি এখান দিয়ে। এখানে আমি বিএস রিয়ানকে নামাই, কারণ কেউ ওইখানে বলছে এইখানে নামো তুমি, এইখানে আমার কাছে লুট টুট নাই, তুমি এইখানে নামে আমার কাছে লুট দাও, তাহলে আমি কীভাবে ম্যাচ খেলবো? তো গাইস আমার টিমমেট ল্যান্ডিং করেছে। ল্যান্ডিং করার সাথে সাথে আমাকে বললাম এখানে MP40 আমাকে কিছু লুট টুট দাও, না আমার এই ম্যাচ খেলা সম্ভব না। সেই জন্য আমাকে প্যারাফেলার ও MP40 দিল, আর কিছু অ্যামো দিল প্যারাফেলার, কারণ কি আমার কাছে কোনো গান টান ছিল না একদম টোটালি। এখানে থমসন পাইছি গেছে। মানে আমি টিমমেট ডিপ দিতে গেছিলাম, কোনো দেখি রিভাইভ দিতেছে আমাদের N1NX কপি ভাই, N1NX। গাইস আমাদের টিমমেটদের কাছে কোনো লুট টুট নেই। আমি বলছি এখানে থমসন আছে, থমসনটা তুমি নাও, আমার কিছু অ্যামো লাগবে আর 3 লেভেল বেস্ট আছে এখানে, মানে বেস্ট তো না, ব্যাকপ্যাক আছে। বলছি ব্যাকপ্যাকটা একটা আমার দেওয়া, আমার কাছে কোনো লুট টুট নাই। তো গাইস এখানে এক ঝলকে আমার টিমমেট আমার কাছে চলে এসেছে। আসার সাথে আমাকে কিছু এয়ার আমো আর সাথে কিছু ইসের আমো দিল, MP40 আমো দিল। তার সঙ্গে আমাকে বলছে আমাকে লেভেল 3 ব্যাকপ্যাকটা একটু দাও। আমার কাছে কোনো ব্যাকপ্যাক ট্যাকপ্যাক কিছু নাই। একটা 1 লেভেলের ব্যাকপ্যাক আমি গাইস একটু ভাসাই দিয়েছিলাম আমার এই জায়গায়, আমার যাইতে পারতেছিল না। বলছি ব্যাকপ্যাকটা দাও। দেখেন গাইস কী করতেছে, বলছি ব্যাকপ্যাকটা দাও, দেখছি সাইডটা বলেন মাথাটা গরম হয় না, পরে দিয়েছে গেছে ব্যাকপ্যাকটা। তো গাইস ব্যাকপ্যাক ট্যাকপ্যাক দিয়েছেন, আমি সামনে দিকে গেছি, আমার কাছে বেস্ট নাই, হেলমেট নিয়ে গেছেন, আমাকে একটা বেস্টও দিল। আমি টিমমেটকে ধন্যবাদ দিচ্ছি যে ভাই আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ যে আমাকে একটা বেস্ট দিলেন। আর তার সঙ্গে ওর কাছে তো লুট টুট নাই, তো বললাম যে তুমি এইটা নাও, কিছু এমন আছে এইখানে, মানে টোকেন ফেলাইলাম, তুমি টোকেনটা নাও, কারণ কি তোমার কাছে তো লুট নেই, বেস্ট হেলমেট কিনে নাও। তো আমি সামনে যাইছি, এখান থেকে আমি এক দৌড়ে সবাই গেছি সামনে বাড়িতে যাবো। এখানে আমি তো কোনো লুট করতে পারবো না, সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার টিমমেটদের জন্য। এখানে গেছে পিএস এলাইজেন্ড রিভাইভ দিয়েছে। আমি আরও বলছি যে তুমি তাড়াতাড়ি আসো, আমার কাছে কোনো লুট টুট নাই,
মেটকিট কিছু নয়, তুমি তাড়াতাড়ি আসো, আর এসে আমাকে কিছু মেটকিট দিয়ে যাও। তারই সঙ্গে গাইস আমার সামনে একটা লেভেল 2 হেলমেটের আসছে গাইস, আর আমি তো নিতে পারতেছি না। তাই আমার টিমমেটে বললাম যে ভাই আমার লেভেল 2 হেলমেটটা একটু দাও, আমার কাছে কোনো হেলমেট নাই, লেভেল 2 হেলমেটটা আমার দরকার। ওর কাছে গাইস তার লেভেল 2 হেলমেট ছিল, সেই জন্য আমাকে আমাকে অটটা দিয়ে, তারপর ওইখানে রিপেয়ার কিটও ছিল গাইস। তাই বললাম রিপেয়ার কিটটাও দাও আমার একটু, আমার কাছে কোনো রিপেয়ার কিট কিছু নেই। আর রিপেয়ার কিটটা দিয়ে ভাই দৌড়তেছে ভাই, আমার রিপেয়ার কিট নিয়ে পলাইছে। আরে ভাই দে ভাই, দে ভাই, ঠিক না ভাই, দিয়ে আমার রিপেয়ার কিট ভাই, আমি অসহায় দরিদ্র মানুষ। আজকে তো গোলেকে চ্যালেঞ্জ করতেছি দেখে তোরা আজকে আমার লাগে এরকম করতেছো না, বুঝে নিবো গাইস। আপনারা যদি গাছ চান গাইস ওদের সাথে একটা চ্যালেঞ্জিং ভিডিও বা ওদের কোনো ট্র্যাপিং ভিডিও ভাসাইতে চাইতে ভাসানো, তাহলে গাইস আমি আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমি ভাসাই দেবো ওদের। এমন মানে ভুলাই লাই আনবো ব্যাসের মধ্যে, সেটা ভিডিও আপলোড করবো, আপনারা তো দেখতেই পারবেন না কেমন ওদের আনি, দেখবেন আনি গাইস। ওর কাছে সাপ্লাই ছিল, সেই জন্য বললাম সাপ্লাইটা বসে। দেখেন গাইস কেমন মোড়ামুড়ি করতেছে, দেখেন গাইস কেমনে মোড়ামুড়ি করতেছে কেমনে। এখন অনেকে বসে থাকতে পারে যে আমি টিমমেটে লুটে চ্যালেঞ্জ করতেছি, তাইলে এখন আমার টিমমেট লুট দেবে, সেখানে আমি এই সাপ্লাই দিয়ে লুট। গাইস এখানে তো ওই বসাইছিল এটা, সাপ্লাই তোর মালিক তো ওই তো বসাইছে, কিন্তু আমি লুট করছি। এখানে তো রিকে না, তার সাথে পিএইচ এলাইজেন আমার কাছে চলে এসেছে, বলছি ভাই আমার কটা মেডকিট দেন। আমাকে কটা মেডকিট দিয়েছে ওই গরিব বড়লোক মানুষ। সামনে প্লেয়ার আমি ইয়ার করার গাইস, আমাকে আমার টিমমেট হেল দিয়ে দিল। তার আগে ভিডিওটা একটু ফান ছিল গাইস, মজা নিলাম আপনাদের সাথে, একটু রাজি দেবো। আমার হেলথ গেছে, আরে ভাই মার, ড্যামেজই কানেক্ট না গাইস, বলেন কী করবো, ড্যামেজই কানেক্ট হচ্ছে না, মারবো কী ঘোড়ার ডিম। আবার গাছ ডাউন হয়ে গেলাম, কি এর করবো, আমার টিমমেট হেল দিল, তার কাছে লুটুরাস কিনে দেখি, আর আমি টিমমেটের কিলটা ক্লিয়ার দিয়ে দিলাম। গাইস আমাদের এই স্কোয়াডের মধ্যে সবচেয়ে বেশি কিলসের বিএস রিয়েন আর পিএস এলাইজেন, এই তিনজনে যে কী পরিমাণে কিল চুরি করতে পারে গাইস আমরা জানানোর বাইরে। গাইস ওখানে কোনো প্লেয়ার টিলার ছিল না, তাই গাইস আমি ডাইরেক্ট আমরা সবাই গাড়ির কাছে আসলাম, আসার পরে গাড়িতে উঠলাম। এখন কী করবো গাইস, কোনো প্লেয়ার টিলার নেই, তাই আমরা ভাবলাম তিনজন প্লেয়ার একসাথে যাই, আর এখান থেকে গাইস আমরা যাবো জোনের দিকে। এখন পুচিনোকে আসার সাথে সাথে গাইস অনেক এক স্কোয়ার প্লেয়ার পাই যে গেছে, এখানে এক স্কোয়ার ছিল গাইস। আমার টিমমেটটা কি বটলা, দেখেন গাইস কী করতেছে, এখানে দুইজন ডাউন হয়ে গেছে। কারণ গাইস আমার এইটা একটু সামনে থেকে রেকর্ডারটা অন করবো গাইস, সেটা মনে ছিল না আমার, সেই জন্য এখানে সব ডাউন হয়ে গেলাম। এখন গাইস আমাদের একমাত্র ভরসাই হচ্ছে আমাদের M1NX কপি N1NX ভাই। এখন গাইস এই N1NX ভাই সেই খেলে অনেক অস্থির পুরো প্লেয়ার, তার খেলা দেখে এখানে একটা প্লেয়ার আসছিল হঠাৎ করে, সেই প্লেয়ারটাকে সে কুপিয়ে দিয়েছে একদম। বলছি ভাই তাড়াতাড়ি বেটা আর ক্লিয়ার দিয়ে নাইলে আমাকে হিল দিতে পারবি না, তারপরে আমাকে হিল দিয়ে দেয় আমাদের M1NX কপি N1NX ভাই। তাই গাইস আমরা উড়তে এখানে ডাইরেক্ট চলে যাচ্ছি মার্সেলিটিকে দেখে। গাইস আমরা বলছি মার্সেলিটিকে আয়, আমরা তিনজনে মার্সেলিটিকে নামবো। কিন্তু গাইস এখানে পিএস এলাইজিন একটা বলবো কি, এখন ভন্ড বাবা খেলা খাবা, একটা ভন্ড ভাই এককালে শিওর ভন্ড গাইস। আরে বললাম আমার নখে নামতে আর যাই আলাদা, পরে এই জায়গায় ডাইরেক্ট যেতে পারছিলাম না, এই জায়গায় নামছে যে উপরে প্লেয়ার আছে, সেই জন্য এখান থেকে একটা গান নিই গাইস। এখানে আমি এক্সিবিট পাই গেলাম, এক্সিবিট পাওয়ার সাথে আমি তার সাথে যাবো এখন একটু টিলেট করে চলে যাবো এখন আমি মিলের দিক মানে মার্সেলিটিকের দিকে, কারণ কি এইখানে জোন পাওয়া গেছে, নাহলে আমরা জোন তো পাইনি। তো গাইস এখানে আমি দৌড়াইতে চলে যাচ্ছি এখন। এখানে গেছে রিভাইভ দিয়েছে, এখন সামনে প্লেয়ার আয় তেরি হাতে ওয়াল আইতে আমি মরে গেছি। তো গাইস এখানে আরেকটা প্লেয়ার দূরে পিএস এলাইজেন রিভাইভ দিতে আসছিল এখানে, কিন্তু গাইস আর ওয়াল সব ফাটাইছে, দেখেন ছেলেটা 1 এসপির জন্য বাইসে গেছে, 1 এসপি। সঙ্গে এখানে আমাদের বিএস রিয়ান থাম্বেলে চলে আসলাম, মানে একদম এসে। কিন্তু গাইস এখানে তার কিছু কথা গাইস, আমি কী চ্যালেঞ্জিং ভিডিও করবো গাইস বলেন, আপনিই বলেন। আমি এখানে মরলাম কয়বার গেছি, রিভিউ দিয়েছি সাথে আবার মরে গেছি। এখানে আমাদের M1NX কপি N1NX ভাই আমাকে রিভিউ দিতে চলে যাচ্ছে পরন্ত সুখে একদম, এখান থেকে দৌড়াইতে ফ্যাক্টরিতে। ওর কাছে গেছে অনেকগুলো টোকেন আছে, বলছি নামাই দে, দুজন নামাই দিতে পারবে না, নামাইবে কেমনি গেছে না টোকেন, এই পোলারদের নাই বিএস রিয়ান, আর M1NX কপি N1NX কাছেও নাই। সেখানে আমাকে আমার M1NX ভাই আবার M1NX কপি N1NX ভাই আমার নামাই দিয়েছে আমাকে। আর আমি চিন্তা করলাম যে এখন আমি এই মার্সেলিকে সাথে নামবো। দেখেন গাইস ভন্ড বিএস রিয়ানের অবস্থা 12টা শেষ, শহীদ আব্দুল রউফ সেও মরে গিয়েছে। এখানে আমাদের M1NX ভাই কপি N1NX ভাই 3 কিল করে ফেলেছে, বাবা রে বাবা, বড় ভাই মানুষ 3 কিল করে ফেলেছে। এন্ড গাইস এখানে আমি একটু ক্যাম্পিং করবো। দেখেন গাইস আমার সাথে কী গিলে দিয়েছে, বলছি আবার দাঁড়াই যাই। দেখেন গাইস কি গেরিনা যখন সুখ না খায় অনেকদিন পরে, দেখেন শুয়ার বাটনে ক্লিক করছি, আবার দাঁড়িয়ে গেছি, এই শুইছি না আবার দাঁড়িয়ে গেছি, অটোমেটিক গেছি শুইছি দাঁড়াই গেছেন কী করবো। তাই আমি এক ঝলকে এখানে নিচে নেমে আসলাম। নিচে নেমে আসার পরে দেখলাম প্লেয়ার আছে গেছে নিচের দিক গেছে, এখন আমি কী করবো। তাই আমি টপ দেখেন গেছি এত ছোটো জোনে 21টা প্লেয়ার এলাম, 21টা সামনে ফাইট চলতেছিল। আমি একটু সামনে দিকে একটা ফাইট দিয়ে কিলটি পাই কিনা। দেখে গেছে M1NX ভাই শেষ হয়ে দিয়ে গেছে অবশ্যই, আমাদের ফুল স্কট শেষ। আর এখানে ছিল বিএস রিয়ান
ভাই ও গেছে বিএসসি হয়েছে একদম মানে হট কাঁচা লাগ গেছে বুঝছেন। ওর উপর সবাই রাগ করে এই কারণে আমাকে স্কোয়াডের মধ্যে 1 নম্বরের স্কিলসও রয়েছে ও আর ভণ্ড ও গাছ দেখেন। আর আমার কাছে পকেট ছিল আমি মেডকিট বের করতে পারতাম গাছ কেমন বের করবো আমার তো লুট চ্যালেঞ্জ নেই। দেখেন এখানে কতটা বোকামের কাম করছে আমি এমবি40 কালেক্ট করছি কারণ তখনই খেয়াল পড়েছে যে আমি তো গাইছি ইসে আছি ওই যে ইসে ইসে আছে আমি এয়ারড্রপের কাছে দাদার সালাম পরে খেয়াল পড়ছে যে না আমি আর এখানেও আছে চ্যালেঞ্জিং ভিডিও চলছে সেই আমি কীভাবে যাই সেখানে কিন্তু ভিডিওটা অনেক অল্প জায়গা থেকে আমি কাট করছি আমার কাছে যতটুকু টিমমেট লুট দিয়েছে একদম ফেয়ারভাবে খেলছি গেছে যতটুকু টিমমেট লুট অতটুকু লুট থেকেই ম্যাচটা আমি খেলার চেষ্টা করছি কিন্তু গাছ কী আর করার এখানে কিছু করার নেই। আর 15টা প্লেয়ার অ্যালাপ ছিল ওইখানে গাছ এমন যুদ্ধ লাগাইছিল একদম কিছু বলার মতো না। এখন সেই যুদ্ধ পাড়ি দিয়ে আমি বেঁচে আছি এখন পর্যন্ত সেটাই হচ্ছে আমার জন্য গর্বের বিষয় একদম গর্বের বিষয়। এটা কিন্তু গর্ববতী ভাববেন না এটা কিন্তু গর্বের অনেকে আবার গর্ভবতী ভাববেন না আবার কেউ। যেখানে জোন চলে আসছে এখন কী করবো নিচের দিক নামবো এখন না সামনের দিক যাবো কোনো দিক বুঝতে পারতেছি না। আমার কাছে একটা মেডকিট সেই মেডকিটটা আমি ইউজ করতেছি না এমার্জেন্সির জন্য। আমি চিন্তা করছি যে এইখান থেকে ওই সামনে প্লেয়ার সাইডে একটা ওয়াল বডি নিলাম এটার কাভার করতে ওই দেখছেন গেছে ওইখানে প্লেয়ার দেয় ওই দূরে আকাশ এখন টাকায় রয়েছে গেছে বুঝছেন এই জন্য আমি জোনে বসে রয়েছিলাম যে ও বুঝতে পারবে যে আমি জোনে এলিমিনেট রয়েছি বা কিছু একটা এরকম বুঝতে পারলে আমি চলে যাবো দেন ও বুঝতে কেমন এলিমিনেট হয়ে গেছে এই জন্য গাইছে আমি নিচে নেমেছি আর সামনেটা বল মারলাম ভাই ইয়ার এত কষ্ট কোথায় রাখবো গাইস অনেক কষ্ট করে এখানে আমার 39 হেলথ নিয়ে আমি এখনো বেঁচে আছি এটাই আমার জন্য গর্বের বিষয় মানে গর্বেরই তো বিষয় আবার কি গর্ব আর গর্ভবতী লাগাই দিচ্ছি আমি এই জায়গায় সামনে ভাই কাছে কি ভাবলাম কি জিপ করি বাবা আমাদের এটা হেল্প করবে তাও করলো না ওয়ালটা ফাটে ও কি ভাই আমাদের এসে গাইছে বাচ্চা গেছি একটু ফায়ার দিয়ে দিলাম একটু ভয় দেখাই দিলাম গাইস সরি কারণ কি আমি একটু ভয় দিই তো ওস্তাদ তো আমি আবার একটু ভয় দেখার কিং খান এখানে গেছে আমি নিচের দিক নামা গেছিলাম নিচে উপরে জোন গেছে নিচে দিকে নামতে হবে দেখেন গেছে কী খাচ্ছিল হসপিটাল নিয়ে আইসে এই জায়গায় আমার দেখা কিছুতে হেল্প মানে গুল্লি মেরে আমি শহীদ হয়ে গিয়েছি এখন আমি এখানে 1 - খাইলাম কী আর বলবো গাইস। তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই কী আর বলবো গাইস ম্যাচটা বই আনতে পারলাম না এই বটলা সটলা টিমমেট নিয়ে অনেক কষ্ট হয়েছে ম্যাচটা বই আনতে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ।